আজকে এমন একটা ইজি হোম রেমেডি দেখাবো যেটা এই উইন্টার সিজনে আপনাদের স্কিনকে সফট এবং গ্লোই করতে সাহায্য করবে। উইন্টার সিজন আসলে আমাদের স্কিনটা একদম ফ্যাকাশে হয়ে যায় এবং স্কিনের সফটনেস তো একদমই চলে যায় এবং স্কিনটাও খসখসে হয়ে যায়, মরা চামড়া উঠে এবং বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই আজকে সব সমস্যার সমাধান নিয়ে এই হোম রেমেডিটা আমি তৈরি করলাম। 7 দিন এই হোম রেমেডিটা ব্যবহার করলে আপনারা একটা ম্যাজিক দেখতে পারবেন। স্কিনটা একদম নরম সফট হয়ে যাবে এবং গ্লোর কথা তো নাই বললাম। আর দেরি না করে চলেন তৈরি করে ফেলে রেমেডিটা। প্রথমে আমাদের যে ইনগ্রেডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে মধু। এখানে একটা বাটিতে আমি 1 চামচের মতো মধু নিয়েছি। এখানে আমি পিওর মধুটা নিয়েছি, আপনারা বাজার থেকে কেনা মধুটাও ব্যবহার করতে পারেন, যে কোনো মধু হলে চলবে, কিন্তু পিওর মধুটা হলে ভালো হয়। এরপর নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বকের ক্লিনজার হিসেবে ভালো একটা কাজ করে, আর কাঁচা দুধ দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকের গভীর থেকে ময়লা দূর করে। এরপর নিয়ে নিলাম 1 চিমটি পরিমাণে হলুদ। আপনারা চেষ্টা করবেন এখানে একদম পিওর অর্গানিক হলুদটা ব্যবহার করতে। মানে অর্গানিক হলুদ বা ভালো মানের একটি হলুদের গুঁড়া ব্যবহার করলে তাহলে এটা আমাদের স্কিনের জন্য ভালো একটা বেনিফিট নিয়ে আসে। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্স করে নিব। একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন ভালো একটা স্মুদি পেস্ট হয়। একদম ভালোভাবে এই মিশ্রণটা মিক্স করে নিতে হবে। আমরা সকলেই জানি মধু আমাদের ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা উপকারী। মধু আমাদের ত্বকে কুচকানো ভাব দূর করে, ত্বক টান করে এবং বয়সের চাপ দূর করে এবং ত্বকে নরম ও সফট রাখতে সাহায্য করে। আমাদের স্কিনের গ্লো দেয় এবং এই উইন্টার সিজনে আমাদের স্কিনটাকে নরম ও সফট রাখতে সাহায্য করে। আপনারা যারা এই প্যাকটা একবার বাসায় তৈরি করে দেখবেন বা ব্যবহার করবেন, তারা দেখবেন তাদের স্কিনটা একদম বেবিদের স্কিনের মতো নরম ও সফট হয়ে যাবে। এটা ব্যবহার করার আগে আপনার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবেন। এরপর আলতো হাতে এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবেন। এটা সপ্তাহে 7 দিন ব্যবহার করবেন। আপনারা যদি সপ্তাহে টানা 7 দিন ব্যবহার করেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন। আর এটা স্কিনে 30 থেকে 45 মিনিটের মতো রেখে এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।